স্থাপন করছি। এখানে গণস্বাক্ষর নিচ্ছেন যারা হিজড়া আছেন এবং তাদের জনগোষ্ঠী যারা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আজকে গণস্বাক্ষর এখান থেকে নিচ্ছেন। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের একদম সম্মুখেই কিন্তু আমরা অবস্থান করছি। এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছেন, শিক্ষার্থী আছেন, কিন্তু গণস্বাক্ষর দিচ্ছেন বেশিরভাগই। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের এই গণস্বাক্ষর যারা নিচ্ছেন, যারা হিজড়াদের মধ্যে দায়িত্ব পালন করছেন, আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে এই বিশ্ব মানব অধিকার দিবসে তাদের আসলে কার্যক্রম কি এবং কেন তারা এই গণস্বাক্ষরটি নিচ্ছেন, আমরা সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে এটা একটু ধরেন। হ্যাঁ, আজকে এই যে বিশ্ব মানবাধিকার দিবস চলছে এবং এই দিবসে আপনারা যে গণস্বাক্ষর নিচ্ছেন, এটা আসলে মূলত কেন বা আপনাদের চিন্তা ভাবনা কি? আমাদের চিন্তা ভাবনা হলো যে আমরাও তো মানুষ, আমাদের তো মানবাধিকার আছে, যেহেতু আমাদের সবাই ভালো দৃষ্টিতে দেখে, যেরকম যেরকম অন্য মানুষেরা যে ভালোভাবে করে চলে, যেরকম আমরা এরকমভাবে চলতে পারি। সরকারের কাছে এটাই আমরা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের চাওয়া, যেটা আমরা 10টা মানুষের যে অন্য মানুষের মতো আমরা মানুষ হয়ে চলতে পারি, যা মানবাধিকার পাই। এটাই মানে আপনাদের যে অধিকার, অন্য সাধারণ মানুষ যেভাবে তার জীবন জীবন যেমন করে এভাবে আমরা চলতে চাই। আপনারা তো ইতিমধ্যে সরকার থেকে অনেকভাবে সহযোগিতা পাচ্ছেন, পাসপোর্ট পাচ্ছেন এবং বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, তাহলে আর কি দরকার আপনাদের? আর এখানে তো আমরা এখনো পাচ্ছি না বা সুযোগ সুবিধা পাচ্ছি, তারপরও তো আপনার মানবাধিকার হিসাবে একটা এখন আমরা দরকার এগুলা, যে 10টা মানুষের মতো আমরা চলি, বা এখন বাসস্থান দরকার, বা কর্মস্থান, এগুলা তো দরকার। তা যাই হোক, আসলে মূলত তারা সাধারণ অন্য যে মানুষগুলো চলাচল করেন সব ধরনের সুযোগ সুবিধা যেটা সরকার থেকে পাচ্ছেন, মানুষ হিসাবে তারাও কিন্তু সেটা চান। সরকার আসলে তাদেরকে অনেকভাবে সুযোগ সুবিধা দিচ্ছেন, এনআইডি কার্ড বা ভোটার আইডি বা নির্বাচনে নির্বাচনে হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সরাসরি হ্যাঁ হ্যাঁ আসেন দুটো বলেন। আল্লাহ ঘোষণা হাইলাইট করব কেন? সংগঠনের নামটা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া ফারিন, সিলেট হিজড়াবাউল সংগঠনের একজন সদস্য, আর আছি সিলেট হিজড়া যুব কল্যাণ সংস্থার একজন আমি সদস্য। তো আজকে আমরা বিভিন্ন ক্যাম্পেইনে আমরা একটা আমাদের মানবাধিকার নিয়ে আমরা এই সিলেটে যারা আছি ট্রান্সজেন্ডার আমার কমিউনিটি বোনদেরকে নিয়ে আমি মানে জায়গায় জায়গায় ক্যাম্পেইন বসিয়েছি, বা আমার যে সিলেট হিজড়া যুব কল্যাণ সংস্থা যে আছে ওইখান থেকে আমরা অনেক মানে এটা করতেছি। তো প্রথমে তো আমরা আমরা 6 থেকে 7 গ্রুপ বের হয়েছি আজকে এই আমাদের মানবাধিকার দিবসে। আমাদের যে একটা অধিকার, আমাদের যে মানবাধিকার যেগুলো আমাদের মানে দৈনন্দিন চাহিদা, যেটা আমাদের আমরা সমাজ থেকে স্বীকৃতি না, আমরা সমাজ থেকে যেটা বিতাড়িত, সেটা আমরা অধিকারটা আমরা ফিরে পেতে চাই। সেটার জন্য মানবাধিকারের দিবসে আমরা ট্রান্সজেন্ডার মানুষরাও আমরা এসেছি আমাদের অধিকার মানে স্থাপন করার জন্য। তো বিশ্ব মানবাধিকার দিবসে আমরাও চাই মানুষ হিসাবে আমাদের মানে যে অধিকারগুলো আছে, বেঁচে থাকার জন্য আমাদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। আমরা এই দেশের নাগরিক, এই রাষ্ট্রের নাগরিক, আমরা এই সমাজের এই মানুষ, আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর হতে চাই না। আমরা এগিয়ে যেতে চাই, নিজেরা নিজে স্বাবলম্বী হতে চাই। আর আমরা হচ্ছে গিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন আমাদের সারা বাংলাদেশে যত হিজড়া বোন মা আছে তাদের সবাইকে একটি একটি করে কর্মসংস্থান ও একটি করে বাসস্থান আমাদেরকে উনি যেন আমাদেরকে দেন। আমরা ওনার কাছে বিনীত নিবেদক, আমরা ওনার কাছে মানে সাহায্য আমরা প্রার্থী যে উনি আমাদের একটা কর্মস্থান আমাদেরকে আমাদেরকে মানে ব্যবস্থা করে দিন উনি। ঠিক আছে? তো আমরা মানবাধিকার দিবসে আমরা অনেক জায়গায় আমরা ক্যাম্পেইন করতেছি, শুধুমাত্র আমাদের যে সমাজে বেঁচে থাকার জন্য অধিকারগুলোর জন্য আমরা লড়াই করতেছি। আমরা এই এসেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক স্টুডেন্ট বা অনেক যে মানুষ আছে
তারা আমাদের বিষয়ে অধিকার, আমাদের যে দাবি, আমাদের যে অধিকার সমাজে বেঁচে থাকার জন্য, সেগুলো আমাদেরকে মানে ওনারাও মানে লিখতেছে। যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সিগনেচার ক্যাম্পেইনের মধ্যে পুরো জায়গা মানে লিখে ওনারা মানে শেষ করছে যে আমাদের বিষয় নিয়ে ওনারা কথা বলছে। যে আমাদের একটা জিনিস ভালো লাগছে যে ওনারা জি আমরা আটটা জায়গায়, মেবি 8টা জায়গায় আমরা সিলেট মূলত হচ্ছে গিয়ে টিলাগড় পয়েন্ট, বন্দরবাজার পয়েন্ট, আমরা আছি সাস্টে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে চৌহাট্টা পয়েন্টে, আম্বরকানা পয়েন্টে, কদমতলিতে, আর এই হচ্ছে এয়ারপোর্ট বাইপাস রুটে এখানে। তো এভাবে বিভিন্ন জায়গায় আমরা আছি। আমরা হিজরা যুব কল্যাণ সংস্থা মানে যে সংগঠন, সেই সংগঠন থেকে এটা আমাদেরকে দেওয়া হয়েছে জায়গায় জায়গায়, যেন আমরা এইভাবে গিয়ে মানুষের মানে মতামতটা আমরা তুলে ধরতে পারি। আমরা আমাদের অধিকারের জন্য মতামতটা যেন তুলে ধরতে পারি, আমরা জায়গায় জায়গায় এভাবে গিয়ে মানে ক্যাম্পেইন শুরু করছি। তো আর কিছু বলার নেই। হিজড়া ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর অধিকার যাতে আমরা মানে পাই, সমাজের নারী পুরুষ যেভাবে পায়, আমরা যেন আমাদের অধিকারটা সেভাবে পাই, সেই অধিকারের জন্য আমরা লড়াই করতেছি। তো আশা করি আমরা সেই অধিকারটা পাবো এবং আমাদের জন্য অনেকটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের যেন মানে সরকারে অনেক সাহায্য সহযোগিতা করে, যেন আমরা সরকারের সাহায্য সহযোগিতা পাই আমরা। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা দেখলেন যে হিজড়া জনগোষ্ঠী যারা আছেন, হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেট, তাদের আজকের যে এই বিশাল আয়োজন মানবাধিকার দিবসে তারা গণস্বাক্ষর দিচ্ছেন। তাদের অধিকার তারা সুন্দরভাবে পাচ্ছেন কিনা, পাবেন কিনা এই বিষয়ে গণস্বাক্ষর নিচ্ছেন। এবং এই গণস্বাক্ষরে একটাই প্রমাণ হয়, এই যে সিগনেচারে ক্যাম্পিংয়ে একটাই প্রমাণ যে তাদের যেন অধিকারটা তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এবং তাদের অধিকার যেন তারা পান, সেটাই কিন্তু তারা এই গণস্বাক্ষর দিয়ে আজকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন, শিক্ষক বা শিক্ষার্থী অনেকেই কিন্তু এখানে সিগনেচার করেছেন এবং তারাই এটা দাবি জানাচ্ছেন, তাদের সাথে একতা ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, আসলে হিজড়া জনগোষ্ঠী যারা আছেন তারা সুন্দরভাবে বেঁচে থাকতে চায়, এই সমাজের মানুষের সাথে মিশে থাকতে চায়। যদিও সরকার তাদেরকে অনেকটা সুযোগ সুবিধা দিয়েছেন, তারপরও কিন্তু অনেক বিষয় তারা পিছিয়ে রয়েছেন। তারা চাচ্ছেন যে তারা যেন সুন্দরভাবে হিজড়া জনগোষ্ঠী তারা এই সমাজে বসবাস করতে পারেন, ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারেন। সেই অধিকার কিন্তু আজকে বিশ্ব মানবাধিকার দিবসে তারা আজকে এখান থেকে মানুষের মতামত নিয়েই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যেতে চান। তো দর্শক, আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আপনাদের মতামতও কিন্তু এখানে কমেন্ট বক্সে লিখবেন। যদিও আপনারা হয়তো এখানে আপনাদের কমেন্ট বক্সে লিখতে পারবেন, এখানে এসে সিগনেচার দিতে পারছেন না, কিন্তু কমেন্ট বক্সে তাদের এই যে দাবিগুলো আছে সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা আপনারা করতে পারেন, আমরা সেটা আশা করব। দর্শক, আমরা আজকে হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ থেকে যেখানে সিগনেচার ক্যাম্পিং হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই বিষয়টি আমাদের কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কয়টা থেকে আপনাদের এখানে চলছে, কয়টা থেকে? আমরা সকাল 10টা থেকে শুরু করেছি আর 2টা পর্যন্ত আর কি আমাদের 2টা পর্যন্ত চলবে। জি জি। এই পর্যন্ত কি ধরনের সাড়া পাইছেন? অনেক সাড়া পাইছি, এখানে অনেক ভালো লাগছে আমাদের এসে। আর যদিও থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে আসছি, তো সেই উপলক্ষে অনেক ভালো লাগছে যদিও। আর তাছাড়া হয়তোবা যারা এই যে থার্ড জেন্ডার যারা হিজড়া তাদেরকে অবহেলিতভাবে দেখে, তাদেরকে খারাপভাবে এইভাবে অনেক মানুষ আসতে চায় না যদিও। তো আজকে আমরা আসছি সরাসরি কলেজের এখানে, তো অনেক উৎসাহ পাইছি। যদিও তারা আমাদেরকে আনন্দিত হয়েছে, আপনাদের অধিকারটা যেন আপনারা ফিরে পাই, সেই জন্যই কিন্তু স্বাক্ষর দিচ্ছে। জি জি, ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, বা থার্ড জেন্ডার যারা আছে তাদেরকে যেন সমানভাবে অধিকার দেওয়া হয়, কারণ তারাও মানুষ। তারা হয়তোবা তৃতীয় লিঙ্গের এবং ইসলামেও হয়তোবা তাদের অনেক কিছু বলা আছে যদিও, তো সেক্ষেত্রে আমরা বলতে চাই না সেই অনুযায়ী। তো আমরা চাই যে তারা সমানভাবে অধিকার পাক, তাদের এই উন্নয়ন হোক এবং তারা সামাজিকভাবে যেন চলাফেরা করতে পারে, সাধারণ মানুষের সাথে যেন সুস্থভাবে থাকতে পারে, এটাই। তো এতটুকুই। ধন্যবাদ।
দর্শক আপনারা দেখলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিজড়া জনগোষ্ঠী যারা আছেন তাদের যে একটা অধিকার, তারা সুন্দরভাবে তাদের অধিকারটা তারা ফিরে পেতে চান। সেই জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এখানে আজকে সকাল 9টা থেকে তারাই কিন্তু এই স্বাক্ষরগুলো নিচ্ছেন এবং গণস্বাক্ষরে দিচ্ছেন যারা, তারা কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে পড়ুয়া শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা কিন্তু এখানে তাদের মতামত লিখে যাচ্ছেন। এখানে অনেক ধরনের লেখা আছে, তারা তাদের অনুভূতিটা তারা এখানে নিশ্চিত করে গেছেন। আপনারা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতিটা নিশ্চিত করতে পারেন। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই যারা আছেন সরাসরি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন এবং আপনারা দেখবেন আমাদের সাথে থেকে। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সিলেক্টর ম্যাগাজিন টিভির সাথে থাকবেন, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের যে সিগনেচার আমরা সেটা আপনাদের কাছে থেকে উপস্থাপন করলাম, সরাসরি যেটা আপনারা দেখছেন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। যাই হোক দর্শক, আমরা আমাদের মতো করে একটা ভিডিও দিয়েছি, আপনারা আপনাদের মতো করে কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেটা আশা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইটে যারা হিজড়া ছিলেন, হিজড়া জনগোষ্ঠী, তাদের অধিকার নিয়ে তারা কিন্তু আজকের এই গণস্বাক্ষর বা সিগনেচার নিচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, আর সব সময় আমাদের ভিডিওগুলো মন থেকে দেখেন। ধন্যবাদ।